তাদের চিত্র ফুটে উঠেছে। তার বাসার কাজের বুয়ার বেতন হচ্ছে 30,000 টাকা, তাদের নিজের চেয়ে বউয়ের সম্পদ। আজকে নির্বাচনে বড় বড় রাজনৈতিক দলের বড় বড় প্রার্থীরা তারা জনগণের কাছে যাচ্ছে। তারা আপনারা দেখেছেন যে হলফনামায় তাদের চিত্র ফুটে উঠেছে। কারো বাৎসরিক আয় হচ্ছে 3 লাখ টাকা, কারো 4 লাখ টাকা, তাতে তাদের প্রতি মাসে 30,000 32,000 টাকা আয় হওয়ার কথা। কিন্তু তার পিএসের বেতন হচ্ছে 70,000 টাকা, তার ড্রাইভারের বেতন হচ্ছে 60,000 টাকা, তার বাসার কাজের বুয়ার বেতন হচ্ছে 30,000 টাকা, এবং তার যে বাজারও তার দাম হচ্ছে 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা করে তার গাড়ির দাম। তাহলে এই যে জনগণের সাথে প্রতারণা, এবং আগামী কয়েকদিন পরে তারা এই জনগণকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে তারপরে পার্লামেন্টে গিয়ে তারপরে আগামী নির্বাচনের সময় আবার তারা আপনারা শুনবেন এই মিডিয়ার বন্ধুদের কল্যাণে তাদের ইনকাম বেড়েছে 1000 গুণ, তাদের ইনকাম বেড়েছে 5000 গুণ, তাদের নিজের চেয়ে বউয়ের সম্পদ 2500 গুণ বেশি। আমরা দেখেছি আমাদের নেতাদের বউ কোনো চাকরি করে না, কোনো পেশায় নাই, বাসায় গৃহিণী, কিন্তু তার স্বর্ণ আছে 400 ভরি। তিনি নাকি কয়েকশো কোটি টাকার মালিক। তার সন্তান তার ভাই বোন কেউ কোনো কাজ কাম করে না, কিন্তু শত শত কোটি টাকার মালিক হচ্ছে। আর নেতার বাৎসরিক আয় হচ্ছে 3 লাখ টাকা, কারণ তাকে জনগণের সামনে হলফনামা দিতে হবে। এজন্য তিনি তার ওই ইনকাম ট্যাক্সের ফাইলটিকে এমন ভাবে সুন্দর করে কেসি দিয়ে সেটে সুন্দর করে রেখেছে যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তিনি মাত্র 3 লাখ টাকা আয় করেন। আরে ভাই, আমাদের একজন রিকশাওয়ালাও এখন বর্তমানে 30,000 টাকার উপরে আয় করে। আমি বলতে চাই যে আসন্ন নির্বাচনে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই। প্রধান নির্বাচন কমিশনার তিনি হাদিকে হত্যার পরে বলেছিলেন হাদির হত্যা নাকি বিচ্ছিন্ন ঘটনা। আমরা দেখলাম যখন এই কক্সবাজারের একজন এমপি